শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সাথে আসলে সরাসরি ক্লাসটা নিলে ভালো হতো, কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে তোমাদের সাথে আমার অনলাইনে ক্লাস নিতে হচ্ছে। আশা করি সবাই ক্লাস থেকে উপকৃত হবে। ঠিক আছে, আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে অর্থনীতি দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় খাদ্য নিরাপত্তা। আমাদের 5টি মৌলিক অধিকার আমরা জানি: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। তার মধ্যে খাদ্য হচ্ছে সবার আগে। এর মধ্যে খাদ্য নিরাপত্তা বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের আলোচনার প্রধান বিষয়বস্তুতে খাদ্য নিরাপত্তাটা কি। ঠিক আছে, খাদ্য নিরাপত্তা কি? খাদ্য নিরাপত্তা হচ্ছে একটা পরিবারের জন্য যথাযথ খাদ্যের ব্যবস্থা করা এবং ওই খাবার পরিবেশনের মাধ্যমে, গ্রহণের মাধ্যমে কিভাবে আমরা একটা কর্মঠ স্বাস্থ্যকর একটা জীবনযাপন পেতে পারি। ঠিক আছে, এরপর আসে আমরা খাদ্য নিরাপত্তায় যে আমরা বলছি যথাযথ খাদ্যের ব্যবহার, যথাযথ খাদ্য পাওয়া এবং ওই খাদ্য ব্যবহার করে কিভাবে স্বাস্থ্যবান থাকা যায়, কিভাবে কর্মঠ থাকা যায়। এই খাদ্য নিরাপত্তা পাওয়ার জন্য আমাদের 3টা দিক খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে একটা হচ্ছে খাদ্যের প্রাপ্যতা, একটা খাদ্যের প্রয়োজনীয়তা, আর একটা হচ্ছে খাদ্য ব্যবহার। আজকে এই 3টা বিষয় নিয়ে আগে আলোচনা করব। তার মধ্যে শুরুতে আসছে খাদ্যের প্রাপ্যতা। খাদ্যের প্রাপ্যতাটা কি? খাদ্যের প্রাপ্যতা মানে হচ্ছে আমরা খাদ্যটা যথাযথভাবে পাচ্ছি কিনা। একটা দেশের সমগ্র জনগণ কি পরিমাণ খাদ্য পাচ্ছে, সমগ্র জনগণের জন্য খাদ্যটা যথাযথভাবে পাওয়া যাচ্ছে কিনা। ঠিক আছে, এই হচ্ছে খাদ্যের প্রাপ্যতা। খাদ্যের প্রাপ্যতা যদি না থাকে তাহলে আমাদের খাদ্য নিরাপত্তাই থাকবে না। যেখানে আমরা যদি সবাই খাদ্য প্রাপ্যতাটা না পাই, সবাই খাওয়ার জন্য যথাযথ খাবার না পাই, তাহলে আমাদের কি বিঘ্নিত হবে? খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হবে। তাহলে খাদ্য নিরাপত্তার প্রধান দিক হচ্ছে খাদ্যের প্রাপ্যতা। এরপর আসি খাদ্যের ক্রয়যোগ্যতা। খাদ্য পেয়েছি, কিন্তু ওই খাদ্য যদি আমরা কিনতে না পারি, ওই খাবার যদি আমরা কিনতে না পারি, তাহলে আমাদের খাদ্যের নিরাপত্তাটা পাচ্ছি না। তাহলে খাদ্য নিরাপত্তাটা পাওয়ার জন্য শুধুমাত্র খাদ্যের প্রাপ্যতা থাকলে হবে না, খাদ্যের ক্রয়যোগ্যতা থাকতে হবে। অর্থাৎ ওই খাদ্যটা কেনার জন্য আমাদের যথাযথ কি থাকতে হবে? ক্রয়যোগ্যতা থাকতে হবে। আমরা কিভাবে ওই খাদ্যটা প্রাপ্যতার পাশাপাশি কিভাবে কিনতে পারি, কম দামে কম সময়ে কিভাবে আমরা পেতে পারি, অথবা ওই আমরা যে স্থানে অবস্থান করছি ওই অবস্থান থেকে আমরা কিভাবে খাদ্যটা পেতে পারি, ক্রয় করতে পারি। এখন এই 2টা দিক যদি আমরা পেয়ে যাই, তাহলে আমাদের তৃতীয়ত আসছে আমাদের খাদ্যের ব্যবহার। ঠিক আছে, খাদ্য আমাদের পেলাম, আমরা খাদ্যের প্রাপ্যতাটা নিশ্চিত করেছি যে আমরা খাদ্য পেয়েছি যথাযথ। আমরা যতগুলো জনসংখ্যা আছে তত জনসংখ্যা আমরা কি করতে পারছি, খাদ্যের প্রাপ্যতাটা পেয়েছি। এবং ওই খাদ্যগুলো কেনার জন্য আমাদের যথাযথ প্রয়োজনীয়তাও আছে, ক্রয় ক্ষমতাও আছে। এখন আমাদের প্রয়োজন খাদ্যের ব্যবহার। তো শুধুমাত্র খাদ্যটা পেলে হবে না, ওই খাদ্য যথাযথ ব্যবহার করতে হবে। খাদ্য আমরা পেয়েছি, ওই খাদ্যের প্রয়োজনীয়তা আছে, কিন্তু খাদ্যটা যদি পুষ্টিগুণ সম্পন্ন না হয়, তাহলে আমাদের খাদ্য ব্যবহারটা যথাযথ হবে না। তাহলে এক্ষেত্রে আমাদের কিসের প্রয়োজন আছে? খাদ্যের যথাযথ ব্যবহারের প্রয়োজন আছে। খাদ্যটা স্বাস্থ্যকর হতে হবে, পুষ্টিগুণ সম্পন্ন হতে হবে, আর যে খাদ্যটা আমরা গ্রহণ করবো ওই খাদ্যটাকে আমাদের কর্মটা থাকতে হবে, সুস্বাস্থ্যটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। তাহলে খাদ্য নিরাপত্তার দিক হচ্ছে 3টি। একটা হচ্ছে খাদ্যের প্রাপ্যতা, অর্থাৎ খাদ্যটা আমাদেরকে পেতে হবে সঠিক সময়ের মধ্যে, সঠিকভাবে। এরপর আছে খাদ্যের প্রয়োজনীয়তা, অর্থাৎ খাদ্যটা আমরা পেয়েছি, ওই খাদ্যটা আমরা কিনতে পারছি কিনা, আমাদের ওই প্রয়োজনীয়তাটা আছে কিনা ওই নিশ্চিত করতে হবে। এরপর আছে খাদ্যের ব্যবহার, অর্থাৎ খাদ্যটা আমরা যথাযথভাবে ব্যবহার করতে পারছি কিনা, আমরা আমাদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে পারছি কিনা, এবং খাদ্যটা পুষ্টিগুণ সম্পন্ন কিনা সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। এই যে আমরা বলছি খাদ্য নিরাপত্তার 3টা দিক, এই খাদ্য নিরাপত্তা অর্জনে আমাদের কি কি করণীয় আছে। আমাদের দেশের মতো আমরা হচ্ছি দরিদ্র জনগোষ্ঠী, আমরা আগের চেয়ে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা, বাংলাদেশ আগের চেয়ে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হয়েছে, কিন্তু তারপরেও কিছু কিছু অসুবিধা আমাদের রয়ে গেছে, যার কারণে খাদ্য নিরাপত্তা অর্জনে আমাদের কিছু কিছু করণীয় এখনো রয়ে গেছে। এই করণীয়গুলো কি কি হতে পারে আমরা একটু দেখে নেই। খাদ্যের প্রাপ্যতা বৃদ্ধি করতে হবে। খাদ্যের প্রাপ্যতাটা শুরুতেই যেটা আছে, খাদ্যের প্রাপ্যতা থাকলে কিন্তু খাদ্যের প্রয়োজনীয়তাটা আসবে, খাদ্যের ব্যবহার আসবে। তাহলে খাদ্যের প্রাপ্যতাটা বৃদ্ধি করতে হবে। অর্থাৎ যদি খাদ্য আমরা পাই তাহলে আমরা কিনতে পারবো, কিনতে পারলে আমরা খাদ্যের যথাযথ ব্যবহার করতে পারবো। এই খাদ্যের প্রাপ্যতাটা বৃদ্ধি করতে হলে আমাদের শুরুতে যেটা করতে হবে, নিজেদের দেশে উৎপাদনটা বৃদ্ধি করতে হবে। যদি আমাদের উৎপাদন কম হয় তাহলে তো আমরা কি করতে পারি না, খাদ্যের উৎপাদন যদি না থাকে তাহলে খাদ্যের প্রাপ্যতাটাও পাওয়া যাবে না। তাহলে শুরুতে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে উৎপাদন বৃদ্ধি করতে হবে। মানে এই উৎপাদন বৃদ্ধি বললে তো আর করা যায় না, উৎপাদন বৃদ্ধি করতে হলে
সরকারকেও কিছু পদক্ষেপ নিতে হবে, পাশাপাশি অন্যান্য বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকেও কিছু কিছু ব্যবস্থা নিতে হবে। এরপর হচ্ছে কৃষি উপকরণ, অর্থাৎ কৃষি উপকরণগুলো সহজীকরণ করতে হবে। খাদ্যের উৎপাদন বৃদ্ধি করতে হলে আমরা জানি এটা হচ্ছে মূলত কৃষির একটা ধাপ, প্রধান ধাপ। কৃষি উপকরণগুলো কিভাবে সহজে কৃষকরা পেতে পারবে তার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে সরকার ভর্তুকি দিতে পারে কৃষি উপকরণের জন্য, অথবা ঋণ দিতে পারে, ব্যাংকিং ব্যবস্থা সহজীকরণ করতে পারে। তাহলে এই ধরনের ব্যবস্থা যদি করা হয় তাহলে খাদ্যের উৎপাদনটা সহজে বৃদ্ধি পাবে, খাদ্যের প্রাপ্যতাটাও বৃদ্ধি পাবে। আমরা হচ্ছি দুর্যোগ প্রবণ দেশ। বর্তমানে যে পরিস্থিতি, অর্থাৎ বর্তমানে দেখা যাচ্ছে জলবায়ু পরিবর্তন বা আবহাওয়া পরিবর্তনের কারণে বন্যার পরিমাণটা দিন দিন কি হয়ে যাচ্ছে, যে কোনো দেশে সময় অসময়ে কি হয়, বন্যা হয়। তাহলে এই যে বন্যার কারণে হাজার হাজার বর্গ মাইলের ক্ষেত নষ্ট হয়ে যায়, উৎপাদিত পণ্য নষ্ট হয়ে যাচ্ছে। এখন এই বন্যাটা যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে দেখা যাবে আমাদের উৎপাদনটা যেটা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে সেটা কি হবে, উৎপাদনটা অটো কমে যাবে। তাহলে এক্ষেত্রে উৎপাদন বাড়ানোর জন্য আমাদের কি করতে হবে, বন্যা নিয়ন্ত্রণ করতে হবে, এক্ষেত্রেও কিছু ব্যবস্থা নিতে হবে। এরপর হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণ। আমরা জানি আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জনসংখ্যা। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জনসংখ্যা। কেন জনসংখ্যা সমস্যা? আমাদের দেশ হচ্ছে ছোট একটা দেশ, এই দেশের তুলনায় জনসংখ্যা অনেক বেশি, যার কারণে খাবারের উৎপাদনের তুলনায় খাবারের চাহিদা বেশি। এবার এই জনসংখ্যা যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে খাবারের চাহিদাটা পূরণ করা সম্ভব হবে না। তাহলে আমাদেরকে কি করতে হয়, বাইরে থেকে খাদ্য আমদানি করতে হয়, বাইরে থেকে আমাদের সাহায্য নিতে হয়, বা অন্যান্য সুযোগ সুবিধাগুলো আমাদেরকে বাইরের অন্যান্য দেশের উপর নির্ভর করতে হয়। তাহলে এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে। জনসংখ্যা যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে দেখা যাবে আমাদের খাদ্যের প্রাপ্যতাটা বৃদ্ধি পেয়েছে, কারণ জনসংখ্যার সাথে সাথে খাদ্যের উৎপাদনও বৃদ্ধি পাবে। তাহলে এক্ষেত্রে খাদ্যের জন্য আমাদেরকে কি করতে হবে না, বাইরের দেশের উপর নির্ভর করতে হবে না, বা অন্যান্য দেশের কাছ থেকে সাহায্যটা নিতে হবে না। ঠিক আছে। এরপর যে খাদ্য সংক্রান্ত নীতি। তাহলে খাদ্য সংক্রান্ত নীতি কারা নিতে পারে? সরকার নিতে পারে। খাদ্য সংক্রান্ত কিছু নীতি আছে, এক্ষেত্রে সরকার যদি এই খাদ্য সংক্রান্ত নীতিগুলো সঠিকভাবে নিতে পারে তাহলে খাদ্যের উৎপাদন বৃদ্ধি পেতে পারে। এক্ষেত্রে সরকার কি কি করতে পারে? বাফার স্টক বৃদ্ধি করতে পারে। এর পাশাপাশি সরকার আরো বেশ কিছু নীতিমালা নিতে পারে। এর মধ্যে আছে জনসংখ্যা নিয়ন্ত্রণ, খাদ্য সংক্রান্ত সুষ্ঠু নীতি, খাদ্য উৎপাদনের বিক্রয়ের ক্ষেত্রে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি প্রয়োগ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ। তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে কিন্তু এখন কৃষক থেকে শুরু করে সকল পর্যায়ের লোকজন কিন্তু খুব সহজেই কৃষির ক্ষেত্রে সুযোগ সুবিধাগুলো পাচ্ছে। কৃষকরা সব ধরনের তথ্যগুলো নিতে পারছে ওখান থেকে, কোন সময়ে কি উৎপাদন করলে কোন উৎপাদনটা ভালো হবে, কোন উৎপাদনটা খারাপ হবে, বা কোন সময় উৎপাদন না করলে ভালো হয়, কোন সময় উৎপাদন করলে বাড়ানো যাবে, এইসব তথ্যগুলো কিন্তু খুব সহজেই পাওয়া যায়। তাহলে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ করার মাধ্যমে কিন্তু খাদ্যের উৎপাদন বৃদ্ধি করা যায়, এবং খাদ্যের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্যের প্রাপ্যতাটা বৃদ্ধি করা যায়। এবার হচ্ছে উফশী প্রযুক্তি। উফশী প্রযুক্তি হচ্ছে কৃষি উৎপাদনে উন্নত জাতের বীজের ব্যবহার। উন্নত জাতের বীজের ব্যবহারের মাধ্যমে বর্তমানে দেখা যায় অনেক বেশি উৎপাদন বেড়ে যাচ্ছে। যেখানে আগে যে কোনো খাবার উৎপাদন আমাদের দেশের মতো উন্নত দেশগুলোতে দেখা যায় যে কোনো ধরনের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন করা হয়, যার কারণে উৎপাদনটা যথাযথভাবে হয় না। যে পরিমাণ উৎপাদন পাওয়ার কথা ছিল সে পরিমাণ উৎপাদন পাওয়া যায় না। এখন যদি উফশী প্রযুক্তির মাধ্যমে উন্নত বীজ বা নতুন নতুন যে প্রজাতিগুলো আছে ওই প্রজাতিগুলো ব্যবহার করে উৎপাদন করা হয় তাহলে উৎপাদনের পরিমাণটা অনেক বেড়ে যায়, খাদ্যের প্রাপ্যতাও বৃদ্ধি পাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এর পাশাপাশি আছে খাদ্যের
বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন, খাদ্যাভ্যাস পরিবর্তন। বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদনটা হচ্ছে আমরা শুধুমাত্র নিজেরা ভোগের জন্য উৎপাদন না করে বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন করব। কারণ এই ক্ষেত্রে নিজেরা ভোগের পাশাপাশি আমরা কি করতে পারছি, বাইরে রপ্তানি করতে পারবো বা বাইরে বিক্রয়ের জন্য ব্যবহার করতে পারবো। এর পাশাপাশি খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। আমরা শুধুমাত্র নির্দিষ্ট কিছু খাবারের উপর নির্ভরশীল না হয়ে কয়েকটা খাবারের উপর নির্ভরশীল হতে পারি। তাহলে আমাদের যদি খাদ্যাভ্যাসটা পরিবর্তন হয় তাহলে আমাদের খাদ্যের জন্য কোনো ধরনের কি থাকবে না, অতিরিক্ত চাহিদা থাকবে না। যেটা প্রয়োজন হবে ওই খাদ্যটাই আমাদের কি হবে, আমরা পেতে পারি। তাহলে আজকে আমরা যেটা বললাম সেটা হচ্ছে খাদ্য নিরাপত্তাটা কি। খাদ্য নিরাপত্তাটা আমাদের পরিবারের সকলের জন্য খাদ্যটা নিশ্চিত করা, তার পাশাপাশি ওই খাদ্যটা খেয়ে আমাদের সুস্বাস্থ্যবান থাকতে হবে, কর্মঠ থাকতে হবে। এই খাদ্য নিরাপত্তাটার তিনটা দিক। হচ্ছে খাদ্যের প্রাপ্যতা, খাদ্যটা যথাযথভাবে পাচ্ছি কিনা, খাদ্যের প্রয়োজনীয়তা, যে খাদ্যটা পাচ্ছি ওই খাদ্যটা আমরা কিনতে পারছি কিনা। এরপর আছে খাদ্যের ব্যবহার, যে খাদ্যটা আমরা কিনতে পারছি, যথাযথভাবে পাচ্ছি, ওই খাদ্যটা আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারছি কিনা, ওই খাদ্য ব্যবহারে আমাদের পুষ্টিগুণটা সম্পন্ন হচ্ছে কিনা, আমাদের শরীরের যে চাহিদাটা আছে ওই চাহিদাটা আমরা মেটাতে পারছি কিনা। যে খাদ্য নিরাপত্তা অর্জনে আমাদের কি কি করণীয়, যে খাদ্য নিরাপত্তা আমরা বলছি, খাদ্য নিরাপত্তার তিনটা দিক বলছি। এই নিরাপত্তাটা অর্জনে কি কি করণীয় আছে, করণীয়গুলো আমরা দেখি। খাদ্যের প্রাপ্যতা বৃদ্ধি, এর মধ্যে আছে উৎপাদন বৃদ্ধি করতে হবে, কৃষি উপকরণ সহজীকরণ করতে হবে, বন্যা নিয়ন্ত্রণ করতে হবে, জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে, খাদ্য সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করতে হবে, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি প্রয়োগ করতে হবে এবং কৃষি প্রযুক্তি। আশা করি আজকের ক্লাসে তোমরা খাদ্য নিরাপত্তা নিয়ে মোটামুটি একটা ধারণা পেয়েছো। আমি আগামী ক্লাসে পরবর্তী বিষয়টা নিয়ে আলোচনা করব, খাদ্য নিরাপত্তার বর্তমানে বাংলাদেশের অবস্থানটা কোথায়, বাংলাদেশ সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কি কি পদক্ষেপ নিয়েছে, এই বিষয়টা নিয়ে আমি আগামী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। এই পর্যন্ত আজকে ভালো থাকবে, ধন্যবাদ।